8 লাখ না, প্রায় 7 লাখের মতো। হ্যাঁ হ্যাঁ 77 76 77-এর মতো। আচ্ছা একটু সাইলেন্ট থাকেন, একটু সাইলেন্ট থাকি। কামরুল কেএসডি। আচ্ছা এর মধ্যে কি একটা ফাইল নেন, নাম দিলাম ধরেন index.php, কার মধ্যে পিএইচপি ক্লাসের মধ্যে। এখন যদি এখানে ওপেন করেন লোকালহোস্ট স্ল্যাশ পিএইচপি হাইফেন ফাঁকা, তাই না? কারণ এর মধ্যে কিছুই নেই এখনো, এর মধ্যে যে ফাইলটা নিচ্ছে এর মধ্যে কিছুই নাই। আপনি যদি ওপেন করেন, আচ্ছা শেষ না করলেও সমস্যা নেই, আমি একটা কাজ করি। লুপ বুঝেন তো নাকি? যেমন আমরা যদি গান শুনতে লাগি, লুপ যদি করে রাখি তাহলে ওই গানটা একটা গান ঘুরে ঘুরে আসবে। বা আমরা যদি টোটাল প্লে লিস্টটাকে লুপ করি, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত গান চলতেই থাকবে, শেষ হয়ে যাওয়ার পর আবার লুপ হবে, আবার শুরু থেকে শুরু হবে। এটা হচ্ছে লুপিং। এখন আমরা লুপ দেখবো হচ্ছে এখানে কেমনে লুপ করতে হয়, পিএইচপিতে কেমনে লুপ করতে হয়। পিএইচপিতে নর্মালি আমরা যখন দেখবো হোয়াইল লুপ নামে একটা লুপ আছে, সেই লুপের ইউজ অনেক দেখবো। কি লুপ? হোয়াইল লুপ। হোয়াইল লুপটা ইউজ করতে হয় কেমনে? ধরেন এখানে একটা নাম আছে, ধরেন নাম দিলাম ধরেন রান। রান ইকুয়াল কত? ধরেন 1। রান মানে কত? 1 ধরেন না, অথবা ধরেন এখানে কাজ করি, এখানে ক্রিকেট সমান সমান 1 ধরলাম। এখন এখানে কি করব? যদি ক্রিকেটটা কি হয়, ছোট হয় কার চেয়ে? 1-এর চেয়ে। আচ্ছা এখানে 1 না দিয়ে এখানে কাজ করেন, এখানে 100 দেন। ভুল আছে আমার লজিক, একটু দেখি একটু। আচ্ছা এখানে 1ই নেন, এখানে 1 নেন, আর এখানে দিয়ে দেন 100। এবার এখানে বলে দেন আসলে ক্রিকেটটা কি 100 চেয়ে ছোট? 100 চেয়ে ছোট, তাই না? এটা 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 মান কত? 1 না? এটা সমান সমান এর চেয়ে ছোট না? এটা লজিক মিলছে, এখানে লজিক মিলছে। যদি লজিক মিলে থাকে তাহলে এখানে গিয়ে ইকো করবে, কি হবে? এখানে বলবে আমি আজকে পারবো, আমি আজকে কি করবো? পারবো। এই কথা যদি বলি, এবার যদি এটাকে রান করি তাহলে কি হবে জানেন? আচ্ছা এটা এটা কি হবে? এটা কতবার আসবে দেখেন একটু। আমি যদি এবার এন্টার দেই তাহলে পিসি হ্যাং হয়ে যাবে। কারণ কি 100 বার থাকবে না, কারণ ফার্স্টে এটা 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 মান কত? 1 এর পরে এখানে গিয়ে মিলাই দেখবে যে এর চেয়ে ছোট। এখন এটা প্রিন্ট করবে, মানে এটা দেখা যাবে। তারপরে আবার এখানে যাবে, গিয়ে এর মান কত? 1ই আছে। আবার এসে আবার শো করাবে, আবার শো করাবে, আবার শো করাবে, করতে 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 এটা আনলিমিটেড একটা লুপ দিছি আমি। এখানে বিয়ার দেন, কথা বলছেন? আনলিমিটেড লুপ দিছি। এখন গিয়ে রিলোড দিলেই বেশি হ্যাং হয়ে গেছে, এখানে দিলেও কাজ করে না। বাদ দেওয়ার জন্য কাজ করতে পারে টাস্ক ম্যানেজারে গিয়ে এখানে বলতে হবে। আচ্ছা চলে গেছে, ফাইনালি নর্মালি গেছে, কথা বুঝতে পারছেন? তাও এখন ঠিকঠাক মতো হয় নাই, লাস্টে ফায়ারফক্স ক্র্যাশ করছে। কি ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? এখন এই মুহূর্তে আমি এইভাবে বলতে পারি যে এইটা হবে, হওয়ার পর আবার ইকো হবে হচ্ছে
এইটা ইকো হবে, এইটা সমান সমান এইটা প্লাস 1, মানে এক করে বাড়লো না, এইটার সাথে এক করে বাড়লো, মানে এক এক যখন হবে তখন এখানে এখানে মান কত হয়ে যাবে 2, তখন এটার মান 2, 2 এর পর এটা শো করাবে। আপনি যদি এখানে 10 দিয়ে দেন আর এর সঙ্গে ধরেন দিয়ে দিলেন 1 না, আচ্ছা 1 দিলে ঝামেলা আছে একটু, কাজ করেন এটা 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 এখানে শো করেন, ঠিক আছে, ডট লেখেন লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএইচপি প্লাস, কি শো করছে, শো করছে না সবগুলা, এখানে এরকম শো করছে কেন, কারণ এখানে এক এক করে বাড়ছে না, 10 বার কাউন্ট করছে, এখানে কত কত হয়েছে, প্রথমে 1 হয়েছে, তারপরে কত আছে, এখানে আমি কি করছি ডট দিছি, এখানে প্লাস দিতে হবে না, আচ্ছা ঠিক আছে, এটার সঙ্গে প্লাস হয়েছে না, প্লাস 1 হয়েছে, মানে কত হয়েছে 2, এটা বাদ দেন, এটা এটা নরমালি থাক, এটা ইকো, ও আচ্ছা এটা ইকো করা হয়েছে, ইকো করার দরকার নেই, কয়বার শো করছে এটা 10 বার। আপনি যদি এটা এইভাবে না করে আপনি যদি এইভাবে করতেন, এইটা লেখা আর এটা লেখা ক্রিকেট প্লাস প্লাস লেখা একই কথা, কথা বলছেন, এটা লেখা মানে হচ্ছে ক্রিকেট প্লাস প্লাস লেখা একই কথা। আপনি যদি এটাকে বাদ দিতেন, বাদ দিয়ে যদি এখানে বলে দিতেন ইকো 10, তাহলে কি হতো 1 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত আসছে, কথা বলছেন। আমরা যদি এখানে কি করে দিতাম সমান সমান করে দিতাম 10 পর্যন্ত আসতো, বুঝছেন। এটা এখানে কন্ডিশন দিছি ফার্স্টে, এটা কি এটা মান দিছি, তারপরে এখানে কন্ডিশন দেওয়া হয়েছে, আর এখানে এগুলো প্রিন্টার হয়েছে, প্রিন্ট হয়েছে, ইকো হয়েছে, এটা হচ্ছে হোয়াইল লুপ। এখানে যদি আমরা দিতাম কত 100, আর এখানে যদি ডট দিতাম, একটা বিআর ইউজ করতাম, তাহলে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত আসতো, এখানে আসছে, নিচে নিচে আসছে, কি বুঝছেন। এখন এই জিনিসটাই আমরা হোয়াইল লুপ দিয়ে করলাম না, আরেকটা লুপ দিয়ে করা যায়, সেই লুপটার নাম হচ্ছে ফর লুপ। ফর লুপ দিয়ে কেমনে করবেন, এটার নাম দিতে হবে শুধু ফর, আর এই কন্ডিশনটাকে দিতে হবে এইখানে, কথা বুঝছেন। আর এইটাকে এই ইকুটাকে করতে হবে এখানে, ইকো করতে হবে, প্লাস প্লাস করতে হবে, আর এখানে নর্মালি এটাকে ইকো না করে আপনি নর্মালি কি করবেন, ক্রিকেটটাকে ইকো করেন, প্লাস প্লাসকে দরকার নেই, কারণ প্লাস প্লাস কই করছি আমরা, এখানে করছি না, একই জিনিস দেখেন, একইভাবে কাজ করবে। শুধু ফর লুপ আর হোয়াইল লুপের পার্থক্য কি বুঝছেন, মানে ওটা যে বাইরে লিখতে হয় ভিতরে লিখতে হয়, ফর লুপ ভিতরেই একই স্টেটমেন্টের মধ্যে সব কিছু দিয়ে দিতে হয়। আচ্ছা, আর একটা লুপ আছে, সেটা হচ্ছে ফর ইচ লুপ, এটা লাগবে আমাদের অনেক সময়। ফর ইচ লুপ, এখানে গিয়ে একটা ভেরিয়েবল নেন, সাপোজ ধরেন দিলাম আমাদের নায়িকা, এখানে অ্যারে দেন, অ্যারের মধ্যে ধরেন দিলাম 1 2 3 4 5 6, নায়িকা এ বি ধরেন দিলাম মুনমুন, তারপরে ময়ূরী, মাধুরী, তারপরে কি দীপিকা, ক্যাটরিনা, তারপরে কি আনুষ্কা। আচ্ছা, এখন আপনি যাচ্ছেন নর্মালি যদি আমরা কি করি ইকো করি, নর্মালি যদি আমরা কি করি এখানে এইভাবে ইকো করি, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি করি 0 লিখি, রেখে যদি ইকো করি, তাহলে একটা নায়িকার নাম শো করবে না,
আছে মুনমুন? এখন ফর ইচের কাজ হচ্ছে সবগুলাকে কি করা, সুন্দর মতো শো করানো। এখন এখানে আপনি সেজন্য কি করবেন, আমাদের নায়িকাটাকে অ্যাস করবেন, অ্যাস করে এখানে লিখে দেন সাপোজ আমার নায়িকা, ঠিক আছে। এখন এখানে কি করবেন, এইটাকে এটাই মানে এইটার ভ্যালুটাকে এখানে এটাকে দিয়ে দিচ্ছে। এখন আপনি যদি এটাকে ইকো করেন তার মধ্যে এর মধ্যে গিয়ে, তাহলে সবগুলো নায়িকার নামই শো করবে এখানে, সবগুলোর নাম একটার পর একটা শো করবে, শো করতে সবগুলা। এখন ঘটনা হচ্ছে কি, এর মধ্যে আপনি চাচ্ছেন যে HTML লিখবেন, যেমন ওইটা এটা ফর ইচ লুপের ক্ষেত্রেও কাজ করে, হোয়াইল লুপের ক্ষেত্রেও কাজ করে। আপনি চাচ্ছেন এর মধ্যে HTML লিখবেন, সাপোজ এরকম করতে পারেন। সেজন্য এখানে কি করলেন, PHP শেষ করে দিলেন, এটা এখানে শেষ করে দিলেন। সেজন্য শেষ করে দিতে চান এখানে PHP, সেক্ষেত্রে এখানে কি করতে হয়, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ছিল না একটা, ওই সেকেন্ড ব্র্যাকেটের জন্য একটা সেমিকোলন আপনার কোলন দিতে হয়। আর নিচের দিকে একটা সেমিকোলন আপনার সেকেন্ড ব্র্যাকেট ছিল না, এটার জন্য এখানে বলতে হবে, যদি আমি এই সেম সিস্টেমটা ইউজ করি হোয়াইল লুপের ক্ষেত্রে, তাহলে লিখতে হবে এন্ড হোয়াইল। এখানে এরকম করতে হবে। যদি আমরা ফর ইচ লুপের ক্ষেত্রে কাজ করি তাহলে এন্ড ফর ইচ, ফরের ক্ষেত্রে এন্ড ফর। কথা বুঝছেন? কথা বোঝা গেছে? এটা কেন ইউজ করলাম, নিচে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল না, সেটার জন্য, সেকেন্ড ব্র্যাকেটের জন্য। আর এখানে কি করছি, এটা ইউজ করছি। তাহলে আপনি এখানে চাচ্ছেন নায়িকার নামের সাথে কি হবে, ULLI। এর মধ্যে গিয়ে কি করবেন, PHP শুরু করেন, এখানে UL না দিয়ে OL দেন, যাতে নাম্বার 1 চলে আসে। সরি, কি হবে, এটা কি করবে না আমরা, আচ্ছা ঘটনা হচ্ছে কি, এটা এখানে না রেখে এটা বাইরে রাখতে হবে, কারণ লুপ হবে, টোটালাই লুপ হবে না, টোটালাই ঘুরে ঘুরে আসবে, ঘুরে ঘুরে আসবে। এই জন্য একটা কাজ করতে পারি আমরা, এখানে গিয়ে ওয়েল শুরু করতে পারি এবং এই ওয়েলটা শেষ করতে পারি। এখন এটাই ঘুরে ঘুরে আসবে না, এখন কি আসছে, কি কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখানে লুপ ইউজ করবো, হোয়াইল লুপটা এখানে, কারণ মাত্র একটা পোস্ট শো করছে, আমাদের কি করতে হবে, সবগুলো পোস্ট শো করতে হবে। এখন এরকমই কি করব, সেকেন্ড ব্র্যাকেট থাকলে সমস্যা নাই, কারণ আমরা PHP লিখতে যাচ্ছি, সেই জন্য এই কাজটা করতেছি। যেমন এখানে দেখেন, অ্যাডমিনের মধ্যে যান, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট আপনি দিতেও পারেন, সমস্যা নেই, আপনি দিলেও সমস্যা নাই, মানে উভয় লেখা যায়। যেমন এখানে যদি আপনি চান, এখানে হোয়াইল লুপ ইউজ করবেন, হোয়াইল লুপ আমাদের যাচ্ছে না, এখানে যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেন তাহলে সমস্যা হতো না, ইউজ করা যেত। আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন, এটা টোটাল কোথায় গিয়ে লুপ হবে, শেষে গিয়ে লুপ হবে না, এখানে গিয়ে বলে দেন কি, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই জন্য কি করবো আমরা, এন্ড হোয়াইল। কি কথা বুঝছেন? এখন এর মধ্যে কি থাকে, কন্ডিশন থাকে না, এর মধ্যে কন্ডিশন থাকে না, কন্ডিশন কি থাকবে, মানে এখানে অলরেডি সবগুলো পোস্ট আছেই, তাই না? যদি এটার সঙ্গে মিলে, মানে কি, এটা যদি থেকে থাকে, এটা যদি থেকে থাকে, মানে পোস্ট যতক্ষণ পর্যন্ত এই পোস্টগুলো ডাটাবেসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, এইগুলোই শো করা থাকবে। যতক্ষণ পর্যন্ত কি হবে, এই পোস্ট টুকরার মধ্যে প্রত্যেকটা ভ্যালু আছে, যতক্ষণ পর্যন্ত পোস্ট আছে ততক্ষণ পর্যন্ত এগুলো শো করতে থাকবে। এখন দেখেন রিলোড দেন, যতগুলো পোস্ট আছে ততগুলোই শো করবে। এক লেহাজউদ্দিন শো করতে সবগুলা, কি কথা বুঝছেন? এখন যদি উনি লগ আউটও করে, অন্য মানুষ যদি লগ ইন করে, পোস্টটা থেকেই যাবে। ধরেন দিলাম
কি আছে, পোস্ট করা আছে, একজন করে রাখছে, সে দেখা যাচ্ছে। কি বুঝছেন? এতটুকু সবাই পারবেন? গতকালকে তো শুধু আছে, আজকে আচ্ছা। এখন এখন আমাদের দরকার হচ্ছে কি করা, এখন তো কিছু করলামই না, তারপরে যদি আপনার এই কথা বলেন, আপনার আজকেই শেষ। খুশি তো, খুশি তো সবাই। আবার বললেন না যে পিএসকে ম্যাচ করলে শিখালেন না। আচ্ছা, পিএসসির ধারণা আছে, আরো একটা ক্লাস নেব। দেখি আর নাও নিতে পারি। এখন কি করা যায়, কমেন্ট, তাই না? কমেন্টের জন্য কমেন্টের বক্স আছে, এখানে কমেন্ট করবো এখান থেকে গিয়ে, আর এগুলা এক্সট্রা কমেন্ট আছে, বাদ দিতেন এগুলা। এখন দেখেন, খেয়াল করেন একটু, কমেন্টের জন্য আমাদের এটা এটা হচ্ছে ফর্ম, তাই না? রাইটে কমেন্ট কই লেখা আছে, এই যে রাইটে কমেন্ট, এটাকে আমরা কি করবো, ফর্মের মধ্যে রাখবো। এখানে কি করবো, একবার বাইরে আইএনসির মধ্যে কমেন্ট ডট পিএসপি, এখন কমেন্টের জন্য আমাদের কি কি লাগবে, লাগবে হচ্ছে নাম, ছবি লাগবে। এর জন্য আমরা কোথেকে আনবো, সেশন থেকে আনবো, এগুলো আনবো সেশন থেকে, কারণ যে লগ ইন করে থাকবে সে তো কমেন্ট করবে নাকি। তাহলে এই যে এই টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এগুলো তো আগের মতোই, তাই না? কি ঠিক আছে? এখন আর কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে এখানকার মধ্যে, এটার মধ্যে কি লাগবে, আউটারটা ভালো। এখানে রাখেন ইউজার কমেন্ট, কি ঠিক আছে? হ্যাঁ, ফর্ম মেথড লাগবে, হ্যাঁ। মেথড ইকুয়াল পোস্ট। আচ্ছা, একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে একটা ইনপুট লাগবে, টাইপ হবে HIDDEN, হিডেন টাইপ লাগবে। কথা বলছেন, যেটা দেখা যাবে না, যেটা ইনপুটটা দেখা যাবে। আপনি যদি নর্মালি লেখেন এখানে টেক্সট রেখে দেখেন ঘটনাটা কি ঘটে। এর মধ্যে আপনি কি করবেন, এখানে নেম দেন, নেম দিলাম ধরেন পোস্ট আইডি, আর এখানে কি করব, ভ্যালু দেন একটা। ভ্যালুর মধ্যে আমরা সাইজ করবো হচ্ছে এই যেখানে কি করছিলাম, পোস্ট টুকরা ইউজ করছিলাম না, এখানে যে আমরা ইউজ করলাম পোস্ট টুকরা, আমরা একইভাবে এখানে ভ্যালুটা বসায় দেবো। আর পোস্ট টুকরার মধ্যে থেকে আমরা জানি যে এই পোস্টের নামটা যদি আপনি পোস্টের আইডিটা যদি দিয়ে দেন,
পোস্ট আইডি, এখানে যদি কি করেন পোস্ট আইডি যদি বসে দেন তাহলে পোস্টের আইডি চলে আসবে না। এখানে প্রত্যেকটা পোস্টের একটা আইডি আছে না, আইডিগুলো শো করবে এখানে। দেখেন তো শো করে কিনা। এটা 3 নাম্বার পোস্ট, এর জন্য 300 করছে। এটা কয় নাম্বার পোস্ট? 2 নাম্বার পোস্ট, এর জন্য 200 করছে। এটা 1 নাম্বার পোস্টের জন্য 100 করছে। কথা বলা গেছে? এটা কেন নিলাম আমরা একটু পরে বলতেছি। এখন আমরা আমাদের কি দরকার, কমেন্টের মধ্যে গিয়ে একটা দুটা পেয়ে গেছি। একটা জিনিস হচ্ছে কমেন্ট COMMENT কমেন্ট COMENT না, এম দুটা গেছে। ঠিকই তো ছিল। আচ্ছা কমেন্ট ইকুয়াল _POST পোস্ট। কোনটা? কি ঠিক আছে? আর কি থাকবে? পোস্ট আইডি লাগবে। তাহলে এখানে বলে দেন পোস্ট আইডি ইকুয়াল $_POST পোস্ট। কি শো করতে হবে? নেম শো করতে হবে না এখানে। এই যে পোস্ট আইডি। কথা বলতে গেছে? এটা মানে আমরা যে পোস্টে কমেন্ট করবো, সাপোজ এই পোস্টে কমেন্ট করলাম, তাহলে এটার পোস্ট আইডি কত? 1 না? 1টা ডাটাবেসের মধ্যে থেকে যাবে এবং এরপরে এটাই শো করবে। কারণ আমরা যদি পোস্টে যদি নর্মালি এই পোস্টে কমেন্ট করলাম তাহলে ওইটা যে কোনো পোস্টে শো করতে পারে না। এই জন্য আমরা যে পোস্টে কমেন্ট করব ঠিক সেই পোস্টের নিচে যাতে শো করে, এই জন্য আমরা পোস্টের আইডিটাকে নিলাম। কথা বুঝতে পারছেন? এখন আমরা এই ইনফরমেশনগুলো কি করবো? ডাটাবেসের মধ্যে পাঠাবো। এখানে লেখেন MySQLi কোয়ারি CONN INSERT insert into কয়টা ইনফরমেশন যাবে আমাদের? 1টা 2টা 3টা 4টা না? কয়টা টেবিল লাগবে আমাদের? 4টা, একটা অ্যাড হবে। আমরা নাম দিতে পারি কি? কমেন্ট ইউজার COMMENT কমেন্ট অ্যাড 1 কমেন্ট আইডি নাম দিতে পারি কি? ইউজার নেম। এটা হচ্ছে ভার্চার, এখানে দিয়ে দেন 100। প্রাইমারি অটো ইনক্রিমেন্ট, এখানে কি হবে? ইউজার পিক। এটাও আচ্ছা, এখানে 100 দিয়ে দেন বা 200 দিয়ে দেন। আর কি হবে? কমেন্ট COMMENT কমেন্ট টেক্সট, এটাও 500 দিয়ে দেন। দিয়ে দিলাম সাপোজ 200। তারপর কি আছে? পোস্ট আইডি। ইন্টিজার, এটা 200 দিয়ে রাখলাম। কি কথা বলছেন? এখন এটাকে গিয়ে সেভ দেন। আচ্ছা, চলে আসছে। এখন আমরা কি করব? ইনসার্ট ইনটু নাম কি? ইউজার কমেন্ট তারপরে কি? VALUES ভিলোস। কি বসাবো আমরা? ইউজার নেম username, user pic, comment text, post ID,
ভ্যালুসের মধ্যে কি বসবে? 1 2 3 4 ইউজার নেম, ইউজার পিক, কমেন্ট, পোস্ট আইডি। এটা তখনই কাজ করবে যখন অ্যাটলিস্ট এই পোস্ট কমেন্ট থাকবে। কথা বলছেন? এটা থাকলেই মূলত এটা কাজ করবে, তাছাড়া কাজ করবে না। আচ্ছা, কাজ করার পর কই যাবে? হেডার হয়ে যাবে কই? লোকেশন, এক ঘর পিছনে, হোমের মধ্যে admin.php। যদি কমেন্ট না হয় তাহলে ওখানে চলে যাবে। চাইলে আপনি কোনো নোটিশ দিয়ে দিতে পারেন যে এখানে হয় না, এই সেই বলতে পারেন। কথা বুঝছেন? এখন দেখেন ডাটাবেসের মধ্যে কোনো ইনফরমেশন যায় কিনা। আমরা ধরেন 3 নাম্বার পোস্টের আন্ডারে গিয়ে কমেন্ট করবো, ধরেন দিলাম এখানে কামহালা একটা বইরা হয়ে গেছে। আচ্ছা দেখি আমরা ফর্ম নিছিলাম না এখানে? অ্যাডমিনের মধ্যে কাজ করতেছি আমরা। হ্যাঁ, আচ্ছা সাবমিট না করলে সমস্যা নেই। এটা আপাতত দিলাম না। এগুলো দিয়ে দেখি আসলে পাচ্ছে কিনা। সাবমিট ছাড়াও কাজ করবে। আচ্ছা এখানে একটা কাজ করি,
এটাকে টাইপ টেক্সট না দিয়ে টাইপ হাইড রাখেন। কাজ করছে বলে মনে হয় না। আচ্ছা, টাইপ হিডেন, হিডেন দিলে দেখা যাবে না। এটা আছে আর আচ্ছা, এবার এবার কাজ হচ্ছে। ওটা ওটা ছিল জন্য কাজ করছিল না। কথা বুঝছেন? আমাদের কোনো টেক্সট ফিল ছিল তো একটা, ওইটা ফিল আপ না করা পর্যন্ত কাজ হচ্ছিল না। এবার এখন নর্মালি এন্টার দিলে কাজ করবে। কথা বুঝছেন? এখন দেখে ডাটাবেসের মধ্যে যায় কিনা ইনফরমেশনগুলো। লেখেন টার্ম একটা বুইরা খাটাস হয়ে গেছে। দেখেন তো যায় কিনা দেখেন। তারেক পোস্ট করছে, কমেন্ট করছে, তার পিকচার এটা পোস্ট আইডি কত 3 নম্বর পোস্টে কমেন্ট করছে না? গেছে সবার লাস্টে যান। ওয়াও, তুমি অনেক নাইস, তুমি অনেক নাইস দেখি দেখতে। বিয়ে করবো নাকি? ঠিক আছে, এটা হচ্ছে কারে করলাম। এখন হয়ে গেছে। দেখেন তো কত নম্বর পোস্টে গেছে? 1 নম্বর পোস্টে ঠিক মতো যাচ্ছে, ডাটাবেসের মধ্যে যাচ্ছে ইনফরমেশন। ভালো। এখন ডাটাবেস থেকে আমরা কি করব? ইনফরমেশনগুলো সামনে নিচে শো করাবো কেমনে? এই জন্য কোথায় যাব আমরা? অ্যাডমিনের মধ্যে যাব। যাওয়ার পর এখানে গিয়ে আমাদের ফার্স্ট কাজ থাকবে পিএসসির সঙ্গে লিঙ্ক করানো। লিঙ্ক তো অলরেডি করাই আছে, ডাটাবেসের সঙ্গে লিঙ্ক করা আছে না? ইনক্লুড করাই আছে অলরেডি, এখানে করা আছে না? এক ফাইলের মধ্যে কয়বার ইনক্লুড করবো আমরা? করে আছে একবার। এখন এখানে কি করবো? মাই এসকিউএলআই কোয়ারি $sign CONN কি করবো? SELECT সিলেক্ট অল ফ্রম কই ইউজার কমেন্ট মনে হয় না? user comment, select all from user comment where WACRE where যেখানে যেখানকার মধ্যে এই পোস্ট আইডি সমান সমান পোস্ট আইডি সমান সমান কি? পোস্ট আইডি সমান সমান এই যে এখানে আমরা কি করছিলাম? পোস্ট আইডি নিছিলাম না? কাজ করেন এখানে এরকম করে না করে আপনি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন। সবার উপরে গিয়ে নাম দিলাম ধরেন পোস্ট আইডি। নেওয়া তো যায় নাকি? চাচ্ছেন এটাকে এখানে এইভাবে করলাম। ঠিক আছে, আর বলে দেন পোস্ট যেখানে পোস্ট আইডি সমান সমান কত, এটাই শুধু সেই পোস্টগুলাই কি হবে? সিলেক্ট করবে। কোন পোস্টগুলো? যেটার পোস্ট আইডি সমান সমান এইটা এইটা এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের পোস্ট আইডি পেয়ে গেছি। এখন এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সাপোজ অল কম। এখন এখান থেকে কি করব? আমরা মাই এসকিউএলআই ফ্যাচারে এর মধ্যে যদি এটাকে রেখে দেই, এখানে যদি বলি কম এর মধ্যে থেকে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দেই, কোনো দরকার আমাদের
কমেন্ট টেক্সট দরকার। দেখেন তো আসে কিনা। আনডিফাইন্ড ইন্ডেক্স কেন? আনডিফাইন্ড ভ্যারিয়েবল পোস্ট টুকরা। ও আচ্ছা, আমরা এটা নিছি কেন? এটা এখানে না নিয়ে, এখানে না নিয়ে কি করব? আমরা ভিতরে নেব। কথা বুঝছেন? সমস্যা নেই, তাহলে এর মধ্যে নেন। আছে টার্ম একটা বুইটা খাটাস। ওয়াও, তুমি অনেক নাই, সবগুলো ব্যাস পাচ্ছে যার যার জায়গায়, শুধু ডিজাইনটা পাচ্ছে না, তাই না? ডিজাইনটার জন্য কি করবেন? একইভাবে আমরা এখানে যেভাবে যে কাজটা করছিলাম একই রকম ভাবে এখানে কি করব? হয়েল। এখানে কি করব? এন্ড হয়েল। আপনি এইটাকে কপি করে এটা কাট করে এর মধ্যে বসায় দেন। আচ্ছা সরি, এটাকে না, সরাসরি আচ্ছা এটাকে না, আমরা টুকরা করছি না এখানে, এটাকে ডিরেক্ট কাট করে এর মধ্যে বসায় দেন, বুঝছেন? তারপরে এটাকে বসাবো আমরা কোথায়? যেখানে বসাইছি আমরা কমেন্টটা, অবশ্যই পিএসসির মধ্যে। এখন দেখেন তো ঠিক মতো আসছে কিনা। আসছে, ওয়াও আসতেছে। এখন এই ছবিগুলা আর নামটা চেঞ্জ হবে, ছবিগুলার নামটা ছবির জায়গায় আসবে হচ্ছে এইটাই ইউজার নেম। ছবির জায়গায় বসবে এক ঘর পরে বাইরে প্রোফাইল, এইটা এখানে কি হবে? ইউজার। আর এই নামটা কি থাকবে? যে কমেন্ট করবে শুধু তার, যে লগ ইন করে থাকবে তার ছবিটা কোথায় শো করবে? এখানে শো করবে। তো অনেক সোজা। কোথায় পাওয়া যাবে জানো এটা? এইটা এটা যে লগ ইন করে আছে তার ছবি শো করছে এখানেও, কমেন্ট করছে এখানে, উনি কমেন্ট করছে এখানে, চাচ্ছে না উনি অন্য কাউকে দিয়ে কমেন্ট করে। আমরা কি আছে আর? ধরেন লেহাজউদ্দিন, লিখছে ধরেন আমি আজকে কমেন্ট করতে আসলাম, দেখি না পোস্ট করতে আসলাম।
পোস্ট করতে আসলাম, দেখি আমার পোস্টে কয়জন কমেন্ট করে। আমি লাইক অ্যান্ড চ্যাটও শিখমু। সামনে আস্তে আস্তে এখন একটা ছবি দিবে, উনি ছবি ধরেন দিবে, ঠিক আছে। এখন এখানে ধরেন কমেন্ট করবে উনি, ট্রাম্পের এমন কমেন্ট করলে যদি আপনারে জঙ্গি বানায় দেয় আমেরিকা। ঠিক আছে, ওনার কমেন্টটা পরে শো করছে, বাট আগে শো করবে না পরে শো করবে? আগে শো করবে না, তাহলে কি করবেন? এখানে কই কই সেটা এখানে বলে দেন। অর্ডার বাই কি? অর্ডার বাই আইডি কমেন্ট আইডি ডিএসসি, বুঝছেন? এখানে অনলি পিক আছে, বাট মোবাইল নাম্বারটাও দাও। ঠিক আছে, পাইছে সব কিছু? তাহলে কমেন্ট করা যাচ্ছে, পোস্ট করা যাচ্ছে, পারবেন না? আপনাদের যাদের সার্ভার আছে, সার্ভারে এটা লাইভ করে ফেসবুকে কখনো শেয়ার করবেন না। যদি কখনো লাইভ করেন করে এই জিনিসটা ফেসবুকে শেয়ার করবেন না। শেয়ার করলে আপনার ডোমেইনটা সাসপেন্ড হয়ে যেতে পারে। কথা বলছেন? কারণ আমার ডোমেইন সাসপেন্ড হয়ে গেছে এভাবে, কারণ ফেসবুকে গিয়ে আমি শেয়ার করছি না। আপনি আপলোড করেন সমস্যা নেই, বাট ফেসবুকে শেয়ার করা যাবে না। শেয়ার করলে ফেসবুক এমনভাবে করে রাখছে, বুঝে ফেলে যে এটা সবকিছু দেখতে আমাদের মতো স্ক্রিপ্ট অ্যাপ্লাই করে সবকিছু করা যাচ্ছে। এই জন্য ফেসবুকরা পরে ওটাকে ই করে দেয়, হ্যাঁ, ব্যান করে দেয়। কথা বলছেন? আচ্ছা, ঘটনা হচ্ছে কি, ফেসবুক যেটা দেখালাম, এটা আপনাদের মার্কেট প্লেসের জন্য কখনো কাজে লাগবে না, ফ্রিল্যান্সিং করার জন্য কাজে লাগবে না। ব্যাপারটা এরকম না যে আপনি এটা না জানলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না, বাট এটা যদি আপনি করতে পারেন, আপনার মধ্যে ব্যাপক একটা কনফিডেন্স জন্ম হয়ে যাবে। কনফিডেন্স জন্ম হয়ে গেলে আপনি পিএইচপি কিভাবে কাজ করতেছে, ডাটাবেজে ডাটাগুলো নিয়ে যাচ্ছে, ডাটাগুলো নিয়ে আসতেছে, আর আপনার ওয়ার্ডপ্রেসটা পানির মতো মনে হবে তখন। এটা যারা আপনারা যদি ওয়ার্ডপ্রেস করতে যান, ওয়ার্ডপ্রেসটা পানির মতো মনে হবে। কথা বলছেন? এই জন্য আপনাদের দেখা নিলাম এই জিনিসটা আমি। আর নেক্সটে দেখি আরো কিছু মানে সাবজেক্ট যদি মাথায় আমার আসে, তাহলে আরো 2-1টা ক্লাস নিতে পারি পিএইচপির উপরে। তো আমার মনে হয় আপনাদের যেরকম চিন্তা ভাবনা না নিলেই ভালো হয়। আস্তে আস্তে নিলে সমস্যা তো হয় না। ঘটনা হচ্ছে কি, আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন তাহলে এটাই খুব আস্তেই হয়ে যায়, বাট আপনারা তো অ্যাক্টিভ না। আজকে দেখা দিচ্ছি আপনারা আগামী বৃহস্পতিবার রাত্রে বসবেন প্র্যাকটিস করতে, ঠিক আছে? আজকে রাত্রে কি এখন বাসায় গিয়ে বসা উচিত, কারণ এটা একটা ইউনিক জিনিস। ফেসবুক
আমি বলতেছি কি, ফেসবুক আপনি বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখেন, ফেসবুক বানানো এরকম জিনিস বানানো কোথাও আমার মনে হয় নাই। ইউটিউব বলেন বা কোনো প্রিমিয়াম লেভেলের কোনো কোনো জিনিস নাই, পাবেন না, কোথাও রিসোর্স পাবেন না এরকম। কথা বলছেন না, অনেক বড় না, অনেক বড় ডাটাবেস না। আমি যতটুকু দেখাইছি এতটুকুই দেখেন কোথাও আছে কিনা। হ্যাঁ, পাওয়ার কথা না, পাবেন না। ঠিক আছে, জিজ্ঞাসা করে দেখেন, অনেক অনেক আইটি ফার্ম আছে যেখানে এই 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 কয়েকটা ক্লাসের মধ্যে, এই কয়েকটা ক্লাসের মধ্যে এগুলো দেখায় কিনা। আগেও দেখানো হতো না, আগেও অনেক স্টুডেন্টকে দেখাতাম না এগুলো, অনেক ব্যাচকে দেখানো হয় নাই। তো আপনাদের আপনাদের আরো আরো একটা ব্যাচকে দেখাইছি অবশ্য, যারা অ্যাক্টিভ তাদেরকে দেখাই, বাট আপনারা অ্যাক্টিভ না, তারপর দেখালাম। হ্যাঁ, সরি।